আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক উল্লেখিত করেছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষই ক্ষতির ভিতরে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ছাড়া যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলিহা অর্থাৎ নেক আমল যারা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের পথে অবিচল থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা হকের পথে অবিচল থেকেছে এবং বাতিলের পক্ষ থেকে যতই ঘাত প্রতিঘাত আসুক না কেন তারা সবর করেছে, তারা ধৈর্য ধারণ করে হকের পথে তারা অবিচল থেকেছে, এরাই হলো হকপন্থী। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে তিনি কসম করেছেন, কসম খেয়েছেন সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম নিয়ে তিনি বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সমস্ত মানুষই ক্ষতির ভিতরে রয়েছে, তবে তারা ছাড়া, ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ছাড়া যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান এনেছে। ঈমান আনার অর্থই হলো এই যে আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি অর্থাৎ আখিরাতের প্রতি ঈমান আনা এবং রসুলের প্রতি ঈমান আনা। যারা এই পাঁচটি জিনিসের প্রতি যারা ঈমান এনেছে এরাই হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন যে এরাই আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান আনার আরেকটা অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করতে বলবে বান্দা শুধু সেই কাজ করবে, আর যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় সেই কাজগুলো সে ঘৃণা ভরে বর্জন করবে, এর নাম হলো আল্লাহর প্রতি ঈমান আনা। দুই নম্বরে হলো ওয়া আমিলুস সলিহাত, তারাও ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে যারা চারটে গুণে গুণান্বিত হবে। তাহলে এক নম্বরে আমরা জানলাম আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বরে হলো ঈমান আনার পরপরই আমলে সলিহা অর্থাৎ নেক আমল করতে হবে। তা আল্লাহ প্রদত্ত যতগুলো বিধিবিধান আছে এই ফরজ বিধিবিধানগুলো আমরা মানব আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায়, তাহলেই মানুষ ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে। তিন নম্বরে ওই ব্যক্তিও ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে যে ব্যক্তি ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের পথে যারা অবিচল থাকে। আর হকের রাস্তাটাই হলো কঠিন রাস্তা, হকের পথটাই হলো কাঁটাযুক্ত পথ। এই হকের পথে যারা চলতে চাইবে এবং যারা হকের পথে যারা অবিচল থাকবে, বাতিলের পক্ষ থেকে তাদের উপরে ঘাত প্রতিঘাত, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, গ্লানি এগুলো আসবেই আসবে। এই